রামকৃষ্ণ ধর্ম সত্যিকারের হিন্দু ধর্ম না বিজেপি যে ধর্মের কথা বলছি সেই ধর্ম এই মুহূর্তে কিন্তু আসলে শাহবাগে আপনি ভারতের ধর্ম যে নিরপেক্ষতার কথা মহারাজ বলছেন আবুল সরকারের যে সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের নিরাপত্তার জন্য ধর্ম নিরপেক্ষতা চাই দাবিতে কিন্তু যে গানের আর্তনাদ যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি কিছুক্ষণ আগে ঝড়ের মঞ্চের নেতা কর্মীরা এসে কিন্তু তারা কিন্তু প্রোগ্রাম এই কর্মসূচি তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বেশ কয়েকজনের কিন্তু গায়েও হাত তোলার চেষ্টা করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পেজ আপনারা যারা দেখছেন সকলকে আমরা দেখি যে আমাদের বিরোধ ধর্ম যারা বিশ্বাস করে তাদের সাথে নয়, আমাদের বিরোধ হচ্ছে সাম্প্রদায়িকতার সাথে এবং এটা আমরা মনে করে বিশ্বাস করি যারা ধর্ম বিশ্বাসী মানুষ তাদেরও বিরোধ হচ্ছে সাম্প্রদায়িকতা এবং এই উগ্রবাদের সাথে। এই কথাগুলো বিবেচনা করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে বাধা দেওয়ার পরেও কিন্তু গানের আর্তনাদের যে কর্মসূচিটি সেটি কিন্তু আসলে চলমান কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই তাহলে আমরা যদি একটু সঙ্গীত শিল্পী এবং গবেষক অরূপ রাহির সাথে একটু কথা বলতে চাই। ভাই এটা একটু ধরেন তো, আমি একটু ফ্রেমটা ঠিক করি, আমার ফ্রেমটা নড়ে গেছে। প্রবলেমটা হচ্ছে একটা গোষ্ঠী মনে করে যে তাদের ইসলাম বিষয়ে বুঝতেই আসলে একমাত্র সহি সঠিক এবং সেই তাদের মনে দর্শক শুনছিলেন যে অরূপ রাহি আসলে বলছিলেন তার কথা। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে, ভাই আমরা দেখলাম আপনি প্রথম থেকেই ছিলেন, আসলে কি ঘটেছিল যদি একটু বলতেন। আমাদের পূর্বঘোষিত যে প্রোগ্রাম সরকারের মুক্তির দাবি এবং সারা দেশে বাম সম্প্রদায়ের যে শাসকরা আছে তাদের উপর বরাবরই আমরা হামলা দেখে আসছি। বিশেষ করে আপনারা দেখবেন যে ঠাকুরগাঁও খুলনা সহ বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সেটার প্রতিবাদে আজকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে থেকেই দেখা গেছে যে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গোষ্ঠীরা ঘোষণা দিয়ে আসছে এটা বাঞ্চাল করার, এখানে উঁচু করার প্রোগ্রাম হতে দেওয়া এবং আমাদের আশেপাশে বিভিন্ন পয়েন্টে এরকম মত গোষ্ঠীরা দেখা গেছে জড়ো হচ্ছে যে প্রোগ্রামে শুরুর আগে এবং প্রোগ্রাম শুরু হওয়ার পর তারা এখানে মজা তৈরি করে ব্যানারযুক্ত যে আমাদের ব্যাকড্রপ সেই ব্যাকড্রপ ভাঙচুর করে এবং এই প্রোগ্রাম বাঞ্চালের চেষ্টা করে। জুলাই মঞ্চ সহ আরও বিভিন্ন গোষ্ঠী এখানে যুক্ত ছিল। তার প্রতিনিয়তই এই রাষ্ট্রে কিন্তু আমরা জানি যে গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকটা নাগরিকের তার বিভিন্ন দাবি এবং গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে উত্থাপন করা অধিকার আছে, সেইটা কিন্তু পূর্ণ করা হচ্ছে এই ইসলাম গোষ্ঠীরা মব আক্রমণ সন্ত্রাসী অধিকার করছে। এবং আমরা দেখছি যে বিশেষ করে শাহবাগ থানার যে পুলিশরা তারা কিন্তু শাহবাগে প্রতিদিনই অবস্থান করে, কিন্তু আজকে এই অবস্থায় যখন হামলা হচ্ছে ঐতিহ্যবাহী তখন কিন্তু তাদের কোনো অবস্থান নেই, তাদের কোনো উপস্থিতি নেই। এইটা আসলে আমাদের পরিষ্কার করে দেয় রাষ্ট্রের এই বাউল সহ বিভিন্ন সংখ্যালঘু ভিন্ন মত যুক্ত যে মানুষজন তাদের প্রশ্নে তারা অবস্থান করি। তারা যতই বলুক যে এই সঠিক অবস্থান নেওয়া হবে, কার্যকর কঠোর অবস্থান নেওয়া হবে, কিন্তু আমরা প্রকাশ্যে সেটা দেখছি। রাষ্ট্র বরাবরই গণতান্ত্রিক সমাবেশ এবং এগুলোর উপর যে আক্রমণ হচ্ছে সেই ব্যাপারে নিয়মিত এবং এই মত সহ যে ফ্যাসিস্ট গোষ্ঠীর আগ্রাসন সেটা তারা আসলে ঘুরে দর্শক শুনছিলাম এই আয়োজকদের মধ্যে একজনের কথা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গানের যে আর্তনাদ যে কর্মসূচিটি বাধা দেবার পরেও কিন্তু সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে দ্বিতীয় আসলে যে বক্তা আসলে এই অনুষ্ঠান শুরুর পরে প্রথম কিন্তু আসলে বক্তব্য রাখেন যে একজন গবেষক এবং শিল্পী অরূপ রাহি এবং তারপরে একটি বাউলের গান হয়, তারপরেই আমরা
দেখেছি যে যখন আরেকজন শিল্পীর গান আসলে শোনার জন্য এবং বা বক্তব্য আসলে দেওয়ার জন্য তাকে যখন ডাকা হয় তখনই কিন্তু আসলে জুলাই মঞ্চের যে সকল আসলে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এসে কিন্তু আসলে এই প্রোগ্রাম বাধা দেওয়ার আসলে চেষ্টা করেন এবং ব্যাপক আকারে কিন্তু আসলে ধাক্কাধাক্কির সৃষ্টি কিন্তু আসলে হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে পত্রিকার ফেসবুক পেজ, আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে শাহবাগে ঠিক থানার অপোজিটেই কিন্তু আসলে এই কর্মসূচিটি কিন্তু চলছে এবং বাধা দেবার পরেও কিন্তু আসলে এই কর্মসূচিটি এখন পর্যন্ত চলমান। আসলে গানের প্রস্তুতি চলছে, গান হবে। এখন পর্যন্ত আশঙ্কা করা কিন্তু যাচ্ছে যে কোনো সময় এরকম টাইপের আবার বাধা কিন্তু আসলে আসতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে পত্রিকার ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ওটাই এই কারণেই বললাম। সাউন্ড সিস্টেম যে ভাই আছেন আমাদের ইনস্ট্রুমেন্ট ওনাদেরকে একটু মাইকের সংযোগ দিয়ে দেন প্লিজ। এখন একটা সংক্ষিপ্ত বক্তব্যের পরে সংক্ষিপ্ত কথার পরেই আমরা গানের আত্মনা গানে গানে আত্মনা তো এই ছিল শাহবাগ এলাকা থেকে সর্বশেষ খবর। যারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।